এই লিডার নদী কিন্তু পাশ থেকে এই লিডার জঙ্গল একেবারে রয়েছে এবং সেই লিডার জঙ্গলই সোজা চলে যাচ্ছে কিন্তু বৈশারণ উপত্যকার দিকে এবং সেই বৈশারণ উপত্যকা থেকে কিন্তু জঙ্গিরা একে একে নেমে আসে এবং তারপরে এই হামলা চালানো হয়। এবং সার্বিকভাবে যেটা আমরা এখনো পর্যন্ত সেনার তরফে জানতে পারছি যে আজকে সেই সমস্ত লিডার ফরেস্ট সেখানে তারা একদিকে যেমন তারা তথ্য তল্লাশ করছেন, সেখানে তারা যেমন চিরুনি তল্লাশি করছেন সেই জঙ্গিদের খোঁজে বা যারা তাকে সেদিনকে এই জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছিল, যাদের সাথে সেদিনকে ফোনে কথা হয়েছিল। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। পুরো বিষয়টা কিন্তু তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। প্রত্যেকের উপর কিন্তু ইলেকট্রনিক সার্ভেলেন্স করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোনে কার সাথে কার কত কথা হয়েছে পুরোটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা 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 সেনা তরফে আমরা জানতে পারছি যে পুরোটাই কিন্তু একটা পরিকল্পনা করে করা হয়েছিল। তার কারণ এই পরিকল্পনা করেই কিন্তু কখন পর্যটকরা এখানে আসবেন এবং যেখানে বৈশারণ উপত্যকা সেখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে কিন্তু সিআরপিএফ এর ক্যাম্প রয়েছে। ফলত কোথাও না কোথাও এই সিআরপিএফ এর ক্যাম্প থেকে যখন কোনো অ্যাক্টিভিটি হচ্ছে সিআরপিএফ এর তরফে সেখানে পৌঁছতে সময় লাগবে, কারণ এবড়ো খেবড়ো রাস্তা, শুধুমাত্র ঘোড়া সেখানে যেতে পারে। ফলত এই সময়টাকে কিন্তু জঙ্গিরা কাজে লাগিয়েছিল। তারা সেখান থেকে বৈশারণ উপত্যকাকে লিডার ফরেস্টকে ব্যবহার করে তারা বৈশারণ উপত্যকাতে আসে, এই হামলা চালায় এবং তারা কিন্তু সেখান থেকে তারপরে সেই জঙ্গল ধরে তারা পালিয়ে যায়। ফলত এই গোটা বিষয়টি যেটা সেনারা বা যারা তদন্তকারীরা জম্মু কাশ্মীর পুলিশ মনে করছে যে আগে থেকে পূর্ব পরিকল্পনা করে করা হয়েছে এবং সেই সময় আশপাশে কোনো আর্মি বা কোনো সেনার যে উপস্থিতি ছিল না, সেটা কোনোভাবে ওই বৈশারণ উপত্যকাতে উপস্থিত আরো যারা রয়েছেন, এখানকার যারা বাসিন্দারা রয়েছেন বা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে, তাদের একাংশের মদতে যেটা এটা হয়েছে এটা কিন্তু কার্যত স্পষ্ট। এবং সেই কারণে বৈশারণ থেকে 17 কিলোমিটার দূরে ডোডা কিস্তওয়ারা যে অঞ্চল, সেখানে একের পর এক ঘাটিতে কিন্তু বা বাড়িতে কিন্তু সেনার তরফে অভিযান চালানো হয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে তথ্য তল্লাশ করছেন জম্মু কাশ্মীরের পুলিশ এবং সেনা বা সিআরপিএফ এর তরফে। এবং যেটা তোমাকে দেখালাম যে গোটা যে চত্বর তুমি দেখতে পাচ্ছ যেখানে আমরা রয়েছি, গত সোমবারেও এখানে কিন্তু ব্যাপক ভিড় ছিল, পর্যটকদের ব্যাপক এখানে আনাগোনা ছিল। কিন্তু একটি ঘটনা, একবেলার ঘটনা কার্যত কোমর ভেঙে দিয়েছে এই গোটা এলাকার অর্থনীতিকে। যেদিকে তাকানো যায় তুমি দেখতে পারবে, ক্যামেরা রোজারিওকে একবার দেখানোর চেষ্টা করো যদি সম্ভব হয়, তাহলে ঠিক এই যে পরপর যে এই যে ঝিলাম, এই যে তোমার লিডার নদীর ধারে যে হোটেলগুলো রয়েছে সব কিন্তু পরপর বন্ধ অবস্থাতে রয়েছে। পর্যটক কেউ আসছে না এই কারণে একটা ভয়, একটা আতঙ্ক কাজ করছে যে ফের তাদেরকে এই ধরনের সম্মুখীন না হতে হয়। তাছাড়া এখানকার সমস্ত যে টুরিস্ট পয়েন্ট রয়েছে তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দিনের বেলাতে বা বিকেল বেলাতে এখানে পরিবার নিয়ে এই লিডার নদী দেখতে, এই যে ধার বরাবর যা তুমি কার্যত পর্যটক শূন্য দেখছো, এখানেই তারা এসে দাঁড়াতেন। কিন্তু একদিনের ঘটনা, এক বেলার ঘটনা বা কয়েক মুহূর্তের ঘটনা পুরোটাই কিন্তু বদলে দিয়েছে এই পেহেলগামের পুরো মানচিত্র। সেখানকার অর্থনীতির ব্যাকবোন কার্যত ভেঙে দেওয়া হয়েছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তান যে জড়িত তার প্রমাণ কোথায়? এই প্রশ্ন তুলে মোদী সরকারকে দুষলেন প্রাক্তন পাক ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি। আফ্রিদিকে জোকার বলে কটাক্ষ মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। भाई क्यों पाकिस्तान, कोई सबूत ही दिखा दो यार कि पाकिस्तान ने, जैसे हमने आप लोगों को सबूत दिखाया है, एक अभी भी हमारे पास है, एक को हमने चाय पिला के वापस भी कर दिया आप लोगों के पास। हमारे मुल्क में जो हो रहा है, जो बलूचिस्तान वगैरह हो रहा है, कौन कर रहा है? हाँ, हम सबूत के साथ हम लोगों ने आपके सामने पेश की है, दुनिया के सामने पेश की है। पटाखा पड़ जाता है वहां पे पाकिस्तान। तुम लोगों की 8 लाख फौज वहां बैठी है यार कश्मीर में, और ये इंसिडेंट हो गया। इसका मतलब है नालायक या निकम्मे हो ना तुम लोग कि सिक्योरिटी आप दे नहीं सके लोगों को। शहीद अफरीदी ने ऐसा स्टेटमेंट किया है, भारत खुद ही अपने लोगों को मारता है और फिर बाद में हमारे ऊपर नाम लेता है। कौन है जी इन्हें? शहीद अफरीदी कौन है? कौन है इन्हें? नाटक है क्या ये? छोड़ो ना, तुम क्या जोकरों का नाम ले रहे मेरे सामने, छोड़ो ना इन लोगों को।